অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি অধ্যুষিত দেইর ইশতিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মসজিদটিতে আগুন ধরিয়ে দেয় ইহুদি দখলদাররা, পোড়ানো হয় পবিত্র কুরআন। মসজিদের দেয়ালে দেয়ালে লেখা বিদ্বেষমূলক বক্তব্য আর ফিলিস্তিন বিরোধী স্লোগান। ما بعد منتصف الليل الإمام والمصلين حينما جاءوا صباحا لأداء صلاة الفجر فوجئوا برائحة تنبعث من داخل المسجد وأن الباب مفتوح، وتفاجؤوا بأن النيران داخل المسجد يقظت المواطنين واستدعاء الدفاع المدني بشكل مباشر أدت إلى منع احتراق المسجد بشكل كامل। একই দিনে দক্ষিণে হেব্রনের কাছে একটি শহরে অভিযানের সময় 2 ফিলিস্তিনি শিশুকে হত্যা করে ইসরায়েলি সেনারা। চলতি বছর পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে রেকর্ড সহিংসতা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি দখলদাররা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের পশ্চিম তীর দখলের হুমকির মধ্যেই এমন পরিস্থিতি অঞ্চলটিতে। পশ্চিম তীরে ফিলিস্তিনি নিপীড়ন ও মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান, জার্মানি, সুইজারল্যান্ড, জাতিসংঘ। Such attacks on places of worship are completely unacceptable. We have and will continue to condemn attacks by Israeli settlers on Palestinians and their property in the West Bank. Israel, as the occupying power, has a responsibility to protect the civilian population and ensure that those responsible for these attacks. এদিকে গাজা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে জাতিসংঘের তীব্র বাধার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া এবং বিভিন্ন আরব রাষ্ট্র। গণহত্যা পরবর্তী উপত্যকায় শাসন ব্যবস্থার কাঠামো আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্তর্বর্তী ভূমিকার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশগুলো। জাতিসংঘের 4 কূটনীতিকের বরাত দিয়ে টার্কিশ সংবাদ মাধ্যমের খবর, বুধবার রাতে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ও সরকার ব্যবস্থার অধিকারের কথা যোগ করলেও সংশোধিত প্রস্তাবের মূল ভাষা ছিল আগের মতোই। কথিত শান্তি পরিষদের সদস্য কারা হবে এবং কিভাবে এটি কাজ করবে সেসব বিষয় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে বলেও দাবি জানিয়েছে চীন ও রাশিয়া। খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রবিরতির পরিকল্পনা থেকে শান্তি পরিষদ গঠনের প্রস্তাব পুরোপুরি বাদ দেওয়ারও দাবি জানানো হয়। অন্যদিকে নতুন করে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। এখনও গাজায় রয়েছে আরও 3 জিম্মির দেহাবশেষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।